হ্যালো, আমি পূজা। আমার আরও একটি মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এসেছি আজ আমার মাসির বাড়িতে। এখান থেকে যাব একটা নিমন্ত্রণে, মনসা পুজোর নিমন্ত্রণ, আমার এক দিদার বাড়িতে। তাই দেখো, রেডি হয়ে নিয়েছি সুন্দর করে। তারপর দুপুর অনেকটাই বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমার মাসির বাড়ি থেকে হাঁটা পথই সবাই চলে গেছে, আমরা পরে যাচ্ছি। এই দেখো, এখানে আমার ছেলে এসে পাখিদের সাথে মজা করতে ব্যস্ত। প্রথম দেখেছে এত কাছ থেকে পাখি। আর এখানে দেখো, এখানে এসে একটা পুচকিকে আমি কোলে নিয়েছিলাম, ওখানেই পাশের বাড়িতে থাকে। পুচকিটাকে কোলে নিয়েছি বলে আমার ছেলে তো বারবার বলছে মিমিকে দিয়ে দাও, মিমিকে দিয়ে দাও। আমি বলছি কেন, আমি তো বেবিটাকে একটুখানি নিয়ে যাই। বলছে নো 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 নো, সে তো কিছুতেই বেবিকে নিতে দেবে না। তারপর দেখো, আমরা মজা টজা করে দুপুরবেলা এখানে ভোগ খেতে বসে পড়েছি। আর ভোগের স্বাদের কথা তো বলার কিছু নেই। ভোগ তো এত সুন্দর লাগে, অল্পতেই পেট ভরে যায়। আর ভোগ মানেই সে স্বাদ হবে অন্যরকম, মন ভরে যাওয়ার মতো। তারপর দেখো, এখানে আমার ছেলে একটা খরগোশ নিয়ে খেলতে ব্যস্ত। তারপর আমরা দুপুরবেলা বাড়ি চলে এসে একটুখানি রেস্ট নিয়ে তারপর এখানে দেখো বোনেরা মিলে মজাই আর কি করতে বসেছি। তাই সবাই মিলে হেসে পেটে ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। অনেকদিন পর বোনেরা এক জায়গা হলে যা হয়, তোমাদেরও কি এরকম হয়? অবশ্যই জানিও কমেন্টে। তারপর দেখো, রাত হয়ে গেছে, বর নিতে চলে এসেছে। তো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তারপর রাস্তা থেকে একটু বিরিয়ানি কিনে রাতে ডিনারটা সেরে নিলাম। তারপর সমস্ত কাজ গুছিয়ে এখানে একটু স্কিন কেয়ার করতে চলে এসেছি। স্কিন কেয়ার করে নিয়ে তারপর অনেক কাজ রয়েছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। টাটা।